কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ইতিমধ্যে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে সাগর ভাই, আমি তো জিম করি, তাহলে আমি কোন ধরনের খাবারগুলো খাবো এবং আমার ডায়েট লিস্টে কি কি থাকা দরকার। আমি আজকে তাদের উদ্দেশ্যে একটি ডায়েট চার্ট বলবো, যারা মূলত মধ্যবিত্ত পরিবার, অর্থাৎ আমার মতো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে এবং তাদের অনেক ইচ্ছে যে বডি বিল্ডিং করার, কিন্তু পর্যাপ্ত প্রোটিন এবং খাবারের অভাবে কিন্তু তারা বডি বিল্ডিং করতে পারছে না। আমি মূলত তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে ভিডিওটি তৈরি করেছি, যারা মূলত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে বডি বিল্ডিং করার জন্য এবং ছাত্রদের জন্য বেস্ট ডায়েট লিস্ট এখন আমি আপনাদের বলবো। তো মূলতই আমি আপনাদের বলে নিতে চাই, আমি একটি কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি বডি বিল্ডিং করার জন্য এবং আমার খুব শখ ছিল বডি বিল্ডিং করার। আমি পেরেছি, আমি বডি বিল্ডিং করেছি, 2টা গেম খেলেছি এবং এই জিমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজেরই জিম সেন্টার এবং আমি মূলত এই জিমটা দিয়েছি কিছু মধ্যবিত্ত পরিবার ছেলে মেয়ে যারা কিন্তু টাকা পয়সার অভাবে বডি বিল্ডিং করতে পারে না। মূলত আমার জিমটা তাদের জন্যই কিন্তু আমি তৈরি করেছি, যেন তারা অনায়াসে তারা জিম করে বডি বিল্ডিং করতে পারে, যে খাবারগুলোর মাধ্যমে আপনারা অতি সহজে কিন্তু বডি বিল্ডিং করতে পারেন এবং অতি অল্প টাকার মধ্যে আপনারা বেস্ট প্রোটিন পেতে পারেন। নাম্বার 1, চীনাবাদাম। হ্যাঁ, এই বাদামে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন বিদ্যমান, অর্থাৎ আমি যদি 100 গ্রাম বাদাম ক্রয় করি, 100 গ্রাম বাদামের দাম আসে 20 টাকা এবং 20 টাকায় কিন্তু আমি অনায়াসে 26 গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছি সামান্য 20 টাকায়। হ্যাঁ, 20 টাকায় 26 গ্রাম প্রোটিন, যা কিন্তু আমাদের বডি গঠন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, ডিম বর্তমানে বাজারে মূল্য দাম অনেকটাই কম এবং বর্তমানে কিন্তু 40 টাকা হালি ডিম এবং 4টা ডিমে কিন্তু আমি অনায়াসে 24 গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছি। 3 নাম্বার, মাংস। এবং মাংস থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ প্রোটিন পাই এবং প্রচুর পরিমাণ অ্যামিনো অ্যাসিড থাকে এবং প্রচুর পরিমাণ বলে পাওয়া যায়, যা আমাদের মাসকুলার করতে কিন্তু বেশ কার্যকরী উপাদান ভূমিকা পালন করে। 4 নাম্বার, দুধের কোনো বিকল্প নেই বডি বিল্ডিং করতে। আমরা যদি বডি বিল্ডিং করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের দুধ লাগবেই এবং আমরা জিমের আগে কিন্তু আমরা 1 গ্লাস দুধ খেতে পারি, যা থেকে কিন্তু আমরা অনায়াসেই কিন্তু বেশ ক্যালোরি পাই এবং এই ক্যালোরি কিন্তু আমরা জিমে খরচ করলে একটি মাসকুলার বডি দ্রুতভাবে কিন্তু আমরা গঠন করতে পারি। কারণ আমরা যখন জিম শেষ করি, জিম শেষ করার পরে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো একটা ভালো পরিমাণের কিন্তু ডায়েট আমাদের লাগে এবং এই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের বডিটা পুরোপুরিভাবে কিন্তু মাসকুলার গঠন হতে পারে। আমরা শুনে নেই যে আমাদের সারাদিনে আমরা কি কি খাবার খাবো এবং ছাত্রদের জন্য বেস্ট একটি ডায়েট লিস্ট। নাম্বার 1, সকালে আমরা কাঁচা বাদাম এবং কাঁচা ছোলা কিন্তু আমরা রাখবো আমাদের ডায়েটে, অর্থাৎ আগের দিন রাতে আমরা বাদাম এবং ছোলা ভিজিয়ে রাখবো এবং সকালে উঠে আমরা কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম কিন্তু খেয়ে নেব, সাথে আধা গ্লাস পরিমাণ মতো দুধ এবং আধা কেজি পানি। আমাদের সকালের ডায়েট শেষ এবং আমরা 10টার সময় কিন্তু একটা ডায়েট নেব। 10টার সময় আমরা আমাদের ডায়েটে কিছু পরিমাণ ওটস রাখতে পারি এবং 2টা ডিম এবং একটা রুটি। আমরা 10টার সময় এই ডায়েটটা নেব এবং আমরা 2টা, অর্থাৎ যখন আমরা লাঞ্চ করব দুপুরবেলায়, লাঞ্চে অবশ্যই আপনারা আলু ভর্তা রাখবেন, সাথে মসুরির ডাল এবং মাছ মাংস যা কিছু আছে আপনারা কিন্তু তাই খেয়ে নিতে পারেন। অর্থাৎ দুপুরে ওই রকম আমি কোনো ডায়েট নিতে বলবো না এবং দুপুরে আপনারা আপনাদের বাড়িতে যে খাবারগুলো রান্না হয়ে থাকে আপনারা কিন্তু অনায়াসে সেই খাবারগুলো আপনারা খেয়ে নিতে পারেন। বিকেলে অবশ্যই আপনারা যখন জিম করবেন, জিমের আগে 2টা কলা, একটা পাউরুটি, অর্থাৎ বাজারে 5 টাকা পাউরুটি পাওয়া যায়, একটা পাউরুটি এবং 2টো কলা আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা জিম করতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এনার্জি পাবেন এবং সবার তুলনায় আপনারা কিন্তু অধিক পরিমাণে এনার্জি পাবেন এবং অধিক তুলনায় আপনারা জিম করতে পারবেন। এবং আপনাদের জন্য ছোট্ট একটা উপদেশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটা
কপি রয়েছে নেসলে কোম্পানির, যার মূল্য 5 টাকা। এই কপিটা যদি আপনারা জিমের 10 থেকে 15 মিনিট আগে সেবন করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই জিমে গিয়ে সবার থেকে 2 গুণ তুলনায় বেশি পরিমাণ শক্তি পাবেন এবং আপনারা সবার তুলনায় কিন্তু 2 গুণ বেশি তুলনায় জিম করতে পারবেন। কারণ এই কপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাফেন এবং এনার্জি, যা আমাদের অন্যদের তুলনায় কিন্তু জিমে একটা বাড়তি এনার্জি এনে দেবে এবং যার ফলে কিন্তু আমরা অনায়াসে সবার থেকে 2 গুণ বেশি জিম করতে পারবো। এবং আমাদের জিম যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় এবং জিম করার পর অবশ্যই 20 থেকে 30 মিনিটের মধ্যে একটা ভালো পরিমাণ ডায়েট আপনারা নেবেন, যে ডায়েটে থাকবে মাছ, মাংস এবং 1 গ্লাস দুধ এবং সামান্য পরিমাণ রাইস, এবং যার থেকে আমরা 30 থেকে 40 গ্রাম প্রোটিন অনায়াসে পেতে পারি এমন একটা ডায়েট আপনারা নেবেন। এবং এই ছিল আমাদের মোট সারাদিনের ডায়েট লিস্ট, এবং খুব কম বাজেটেই কিন্তু আপনারা এই ডায়েটগুলো নিতে পারেন এবং এই ডায়েটের মাধ্যমে কিন্তু আপনারা অনায়াসে বডি বিল্ডিং করতে পারেন। আর জিমের পরে অবশ্যই 2টা ডিম এবং কিছু পরিমাণ মাংস এবং 1 গ্লাস দুধ অবশ্যই রাখবেন, যেগুলো আপনার মাসেল রিকভারি হতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনারা কিন্তু পুরোপুরি একটা মাসকুলার বডি গঠন করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা মূলত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে এবং যারা ছাত্র, তাদের জন্য বেস্ট ডায়েট লিস্ট, এবং এই ডায়েট লিস্ট যদি আপনারা ফলো করেন আপনারা কিন্তু অনায়াসে একজন ভালো পরিমাণের বডি বিল্ডিং করতে পারবেন এবং অনায়াসে কিন্তু আপনারা গেম খেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।